তওবাকারীর জন্য যেমন ফেরেশতাগণ ক্ষমা প্রার্থনা করেন, তেমনি জিকিরকারীর জন্য ক্ষমা প্রার্থনা করেন। হুসাইল আন মুআল্লিম বলেন, হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বান্দা যখন আলহামদুলিল্লাহ বলে, ফেরেশতাগণ রব্বিল আলামিন বলে। বান্দা যখন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন বলে, ফেরেশতাগণ বলে, হে আল্লাহ, আপনার বান্দাকে ক্ষমা করুন। বান্দা যখন সুবহানাল্লাহ বলে, ফেরেশতাগণ বিহামদিহি বলে। বান্দা যখন লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার বলে, ফেরেশতাগণ বলে, হে আল্লাহ, আপনার বান্দাকে ক্ষমা করুন। বান্দা যখন লা ইলাহা ইল্লাল্লাহ বলে, ফেরেশতাগণ বলে, হে আল্লাহ, আপনার বান্দাকে ক্ষমা করুন। যে পাহাড় বা ভূমিতে আল্লাহ তাআলার জিকির করা হয় তা আনন্দিত হয় এবং গর্ববোধ করে। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এক পাহাড় অন্য পাহাড়কে নাম ধরে বলে, আজ কি তোমাদের উপর কোনো জিকিরকারী অতিক্রম করেছে? যদি পাহাড় বলে হ্যাঁ, তখন প্রশ্নকারী পাহাড় খুশি হয়। এক ভূমি অন্য ভূমিকে পরস্পর ডাকাডাকি করে, হে আমার প্রতিবেশী, আজ কি তোমার উপর কোনো জিকিরকারী অতিক্রম করেছে? তখন কিছু বলে হ্যাঁ, কিছু বলে না। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এক পাহাড় অন্য পাহাড়ের নাম ধরে ডাকে, আজ কি তোমার উপর কোনো জিকিরকারী অতিক্রম করেছে? তখন কতেক পাহাড় বলে হ্যাঁ, কতেক পাহাড় বলে না। বেশি বেশি জিকির নিফাক হতে মুক্ত হওয়ার নিরাপত্তা, কেননা মুনাফিকরা জিকির কমই করে। আল্লাহ তাআলা তাদের সম্পর্কে বলেন, ওয়ালা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা কলিলা, এবং আল্লাহ তাআলাকে তারা অল্পই স্মরণ করে। হযরত কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যে অধিক পরিমাণে জিকির করে সে নিফাক হতে মুক্ত। এজন্য আল্লাহ তাআলা সূরা মুনাফিকুন শেষ করেন এই কথা বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। হে বিশ্বাসীগণ, তোমাদের ধন সম্পত্তি ও সন্তান সন্ততি যেন তোমাদেরকে আল্লাহ তাআলার স্মরণ হতে উদাসীন না করে। যারা উদাসীন হবে তারাই তো ক্ষতিগ্রস্ত। এই আয়াতে মুনাফিকদের ফিতনা হতে সতর্ক করা হয়েছে। যারা আল্লাহ তাআলার জিকির হতে গাফেল, তারা নিফাকে পতিত হয়। খারিজি সম্পর্কে সাহাবীদের প্রশ্ন করা হলো, তারা কি মুনাফিক? জবাবে তারা বললেন, না, মুনাফিক হচ্ছে তারাই যারা আল্লাহকে খুব কমই স্মরণ করে। জিকির কম করা যেমন নিফাকের আলামত, আর বেশি বেশি জিকির নিফাক হতে নিরাপত্তা। আল্লাহ তাআলার জিকিরকারী কলবকে নিফাকে পতিত করেন না। আল্লাহ তাআলার জিকির হতে গাফেল কলবই নিফাকে পতিত হয়। আল্লাহ তাআলা আমাদেরকে নিফাক থেকে বাঁচার তৌফিক দান করুন। আমিন।